আজ আমরা শুনব লেখক সঞ্জিত কুমার সাহার ছোটদের নির্বাচিত পঞ্চতন্ত্রের গল্প থেকে একটি গল্প। নাম ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এক গ্রামে এক ব্রাহ্মণ বাস করত। গ্রামে গ্রামে ভিক্ষা করে তার দিন চলত। সে সময় ব্রাহ্মণরা পুজো পাঠ করত, গ্রামের লোকেরা ভিক্ষা দিত। এই ছিল রীতি। এক সময় ব্রাহ্মণীর একটা ফুটফুটে সুন্দর সন্তান হলো, আর ওই দিনই একটা বেজির বাচ্চাকে কুড়িয়ে পেয়ে ব্রাহ্মণ ঘরে এনে তুলল। ব্রাহ্মণীরও বেজিটাকে বেশ পছন্দ হলো। নিজের বাচ্চার সাথে সাথে বেজিটাকেও ভালোবেসে বড় করে তুলতে লাগলো। তাহলেও ব্রাহ্মণী কি করত? বেজিটাকে তার বাচ্চার থেকে একটু দূরে দূরেই রাখত। মনে মনে ভাবত, হাজার হলেও পশু তো, বোধ বুদ্ধি খুবই কম। ব্রাহ্মণ এত সব নিয়ে ভাবত না। ব্রাহ্মণ তার পুজো পার্বণ ভিক্ষাবৃত্তি নিয়ে যেমন ছিল তেমনই থাকত। সে যেহেতু বেজিটাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল, সেজন্য বেজিটার উপরে তার মায়া মমতা যেন একটু বেশিই পড়েছিল। যাই হোক, ব্রাহ্মণীর দিন এভাবেই গড়িয়ে চলছিল। নিজের বাচ্চা এবং বেজি দুজনেই বড় হয়ে উঠছিল। একদিন ব্রাহ্মণ নেই, খুব সকালে বেরিয়েছে, ফিরতে দুপুর হবে বলে গেছে। এদিকে বাড়িতে কেউ নেই। দুপুর হয়ে গেল, তবু ব্রাহ্মণ ফিরছে না। রান্নাবান্নাও হয়ে গেছে, স্নান সারতে যেতে হবে। কি করে ভেবে বাচ্চা ঘুমিয়ে পড়লে ব্রাহ্মণী বেজিকে বলে গেল, দেখিস ভাই ঘুমোচ্ছে, পাহারা দিস, পাশে থাকিস কিন্তু, কোথাও যাস না। বেজি পাহারায় থাকলো। নিজেকে খুব দায়িত্বশীলভাবে ভাবতে লাগলো। হঠাৎ দেখে মেঝের গর্ত থেকে একটা কেউটে সাপ জিভ লক লক করতে করতে বেরিয়ে আসছে। সাপের গন্ধ পাওয়া মাত্র বেজি ঝাঁপিয়ে পড়ল সাপটার উপরে। সাপ হচ্ছে বেজির জাত শত্রু। সাপটা কিছুক্ষণ লড়াই করলো বটে, কিন্তু বেজির সঙ্গে পারবে কেন? বেজি সাপটাকে টুকরো টুকরো করে কেটে ফেলল। তারপর ব্রাহ্মণীর পায়ের শব্দ পেতেই সে লেজ নাড়াতে নাড়াতে গিয়ে নিজের বাহাদুরি প্রকাশ করতে থাকলো ব্রাহ্মণীর কাছে। ওদিকে ব্রাহ্মণীর তো বেজির মুখে পায়ে রক্তের দাগ দেখে মুহূর্তে মাথা গরম হয়ে গেল। মুহূর্তে ভেবে নিল, নিশ্চয়ই তার ছেলেকে সে খুন করেছে। মুহূর্তে হিতাহিত জ্ঞান হারিয়ে বেজিটাকে মেরে ফেলল মুগুর দিয়ে। তারপর ঘরে ছুটে গিয়ে দেখে বাচ্চা যথারীতি ঘুমোচ্ছে। মাটির মেঝেতে পড়ে রয়েছে রক্তাক্ত ছিন্ন ভিন্ন একটা কেউটে। বুঝে নিতে কষ্ট হলো না যে সাপটাকে মেরেছে বেজিটাই। তখন হায় হায় করতে থাকলো ব্রাহ্মণী। এমন সময়ে ব্রাহ্মণ ঘরে ফিরে এসে সব দেখে শুনে বড়ই হতাশ হয়ে পড়ল। নিজের ছেলের মতো বেজিটাও ছিল খুবই স্নেহের, ভালোবাসার এবং আপনজন। পুত্রহারার মতোই শোক উঠতে লাগলো ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর। এই গল্পের মাধ্যমে আমরা একটি নীতিবাক্য জানতে পারি। সেটি হলো, রাগ হলেও মাথা ঠান্ডা রেখে আগুপিছু ভেবেই এগোতে হয়।